খালিক তুমি, মালিক তুমি, তুমি রহমান। বারে বারে ফিরে আসি ও গো দয়াবান আল্লাহ, ও গো দয়াবান। রহিম নামের সিফত ধরে, রহিম নামের সিফত ধরে ডাকি যে তোমায়, শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। অসহায় বান্দা মোরা শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون، قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। শুকরিয়া আদায় করব কার? আমাদেরকে কে হায়াত দিয়েছেন, কে রিজিক দিয়েছেন, এই যে সুস্থ করে এখানে এনেছেন কে? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া রিজিক ভোগ করে সব কিছু আল্লাহর ভোগ করার পরে যদি আল্লাহর নামে আমরা আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করি, সমস্যা আছে? প্রত্যেকে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি, তোমরা যদি আমার নেয়ামত অস্বীকার করো, আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি তোমরা যদি আমার নেয়ামত অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাকে নিয়ামত আরো ডবল করে বাড়িয়ে দিব। কার ঘোষণা? আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত। এই আযাবে কে কে যেতে চাই? প্রত্যেকে জান্নাত চাই। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানিয়েছেন, আমরা কি মূল্যহীন নাকি মূল্যবান? আমাদের দাম কম না বেশি? আমাদের কেমন দাম? প্রিয় লক্ষ্মীপুরবাসী কান লাগান, আমাদের কেমন দাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, দুনিয়াতে সবচেয়ে কোন কাজে আপনি বেশি খুশি হন? কি কাজ করলে আপনার কাছে বেশি আনন্দ লাগে? কোন কাজ করলে আপনার আত্মা শান্তি হয়? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তুমি শুনে রাখো, যদি কোনো মানুষ আমাকে সিজদা দেয় আমার কাছে অনেক আনন্দ লাগে। একথা শোনার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম টানা 24,000 বছর আল্লাহকে সিজদা দিলেন। বলি সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 24,000 বছর আল্লাহকে সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আপনি না বলছেন যদি কোনো মানুষ আপনাকে সিজদা দেয় আপনার কাছে আনন্দ লাগে? এই যে আমি টানা 24,000 বছর সিজদা দিলাম, আপনার কি এখনো মন ভরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, ওগো জিব্রাইল, তুমি 24,000 বছর সিজদা দিয়েছো, তুমি 24,000 বছর সিজদা দিয়ে আমি যতটা খুশি হয়েছি, আমার বান্দা যদি একটা সিজদা দেয় আমি এর চেয়ে বেশি খুশি হব। মানুষের দাম আছে না নাই? তাহলে আমাদের দাম আছে না নাই? আমাদের দাম আছে না নাই? অনেক দাম আমাদের। শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া জানাই আমরা, শুকরিয়া জানাই। অসহায়
এ বান্দা মোরা শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। অসহায় এ বান্দা মোরা শুকরিয়া জানাই। বলি আলহামদুলিল্লাহ। খালিক তুমি, মালিক তুমি, তুমি রহমান। বারে বারে ফিরে আসি ও গো দয়াবান আল্লাহ, ও গো দয়াবান। রহিম নামের সিফত ধরে, রহিম নামের সিফত ধরে ডাকি যে তোমায়, শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। অসহায় বান্দা মোরা শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুতে বলেছিলাম আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো, কিভাবে জান্নাতে যেতে পারবো। ইনশাআল্লাহ আমরা সেদিকে এগোচ্ছি। প্রিয় হাজিরিন, আপনারা এই বাচ্চারা কথা বলবে না, একদম সাইলেন্ট। এতদিন আপনারা শুনেছেন জান্নাতে যাওয়া অনেক কঠিন, শুনেন নাই? আপনাদের ভিতরে একটা চিন্তা যে মাগো হুজুর ছাড়া কেউ জান্নাতে যেতে, হজ না করলে কেউ জান্নাতে যেতে, একদম পাক্কা ইমানদার না হলে কেউ জান্নাতে যেতে। আজকে নতুন আলোচনা শুনেন। জান্নাতে যাওয়া একদম সহজ। আমার সাথে বলেন, জান্নাতে যাওয়া একদম, আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া একদম মাত্র দুইটা, মাত্র দুইটা কাজ। কয়টা কাজ? সবাই বলেন, মাত্র দুইটা কাজ। জান্নাতে যেতে হলে মাত্র কয়টা কাজ? দুইটা কাজ। এই দুইটা কাজ আলোচনা শেষ করে আমরা ইনশাআল্লাহ আখেরি মোনাজাত দিব। আসুন, জান্নাতে যেতে কি লাগবে? এক নাম্বার, যদি কোনো মুমিন জান্নাতে যেতে চায়, এক নাম্বারে তার পাক্কা ঈমান লাগবে। কি লাগবে? গেল কয় নাম্বার? কেউ যদি জান্নাতে যেতে চায় তার পিওর ঈমান লাগবে, বিশুদ্ধ ঈমান লাগবে, যে ঈমানের ভিতরে কোনো শিরক নাই, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই। এমন ঈমান লাগবে যে ঈমানের ভিতরে শিরক বিদআত কিচ্ছু। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের ঈমানটা শিরকে পুরা হয়ে গেছে। এমন কোন মানুষ নাই যার ঈমানের ভিতরে শিরক ঢুকে নাই। কথা বুঝেন নাই? শিরক শব্দটা আরবি, এর বাংলা অর্থ হলো অংশীদার করা, ভাগ করা, ডিভাইডেড করা। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুর অভাব আছে কি? সাধারণত মানুষ শিরক করে তিনটা কারণে। কয়টা কারণে? সাধারণত মানুষ শিরক করে, অংশীদার করে তিনটা কারণে। নাম্বার ওয়ান হচ্ছে পুঁজির অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। 3 নাম্বার হচ্ছে পুঁজি, জ্ঞান আর হচ্ছে শক্তি। কয়টা জিনিস? যদি কারো পুঁজি না থাকে, অ্যাবিলিটি না থাকে, সে শিরক করে। কারো ভিতরে যদি মেধা না থাকে, শিরক করে। আর কারো ভিতরে যদি টাকা পয়সা না থাকে, তাহলে সেও শিরক করে। এখন বলেন তো, শক্তিও যদি না থাকে সে শিরক করে। এখন বলেন তো, আল্লাহ পাকের কি শক্তির অভাব আছে কি? আল্লাহ পাকের কি শক্তির অভাব আছে? আনা রব্বুকুমুল, আল্লাহ বলেন আমি সবচাইতে বড় রব, আমার চাইতে কে রব আছে আর? এখন বলেন আল্লাহর কি জ্ঞানের অভাব আছে কি? আল্লাহর কি জ্ঞানের অভাব? তাহলে আল্লাহর জ্ঞানের অভাবও নাই, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির অভাবও নাই, টাকা পয়সার অভাবও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, আমি রব হচ্ছে সবচাইতে ধনী আর তোমরা সবাই ফকির, তোমরা সবাই। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পুঁজির অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির অভাব নাই। এরপরেও যারা বুঝে শুনে শিরক করবে, এরপরেও যারা বুঝে শুনে শিরক করবে, তাদের ঈমান নাই। কথা বলেন না কেন? বুঝে শুনে যারা শিরক করবে তাদের ঈমান নাই।
তাহলে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম কি দরকার? একদম পিওর ঈমান, একদম নির্ভেজাল ঈমান। এবার আসুন, ঈমানদার কারা? আমরা কিভাবে চিনব ঈমানদার? কিভাবে বুঝবো আপনার ভিতর ঈমান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বিপদে পড়ে, অন্যায় পড়ে, জুলুমের ভিতরে পড়ার পরেও যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রভু, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথা শুধু বলে নাই, এই কথা বলে এর উপর অবিচল ছিল, তারাই ঈমানদার। প্রিয় হাজরিন, আপনার উপর অন্যায় আসবে, জুলুম হবে, অন্যায় হবে, অত্যাচার হবে, যত বিপদ আসে, এরপরও আপনি যদি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ পাক, রব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহ আমার প্রভু, সুম্মাস্তাকামু, আমি শুধু আমার প্রভুকে মেনে বসে থাকি নাই, এর উপর অবিচল ছিলাম, অটল ছিলাম, এরাই হচ্ছে ঈমানদার, এরাই হচ্ছে ঈমানদার। প্রিয় হাজিরিন, এবার আসুন, ঈমানদারের দাম আছে না নাই? ঈমানদারের কেমন দাম? ঈমানদারের কেমন দাম, কেমন ওয়েট? সহিহ মুসলিমে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না। ইয়াকুলু আহাদিন আল্লাহ আল্লাহ, বলি সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন ঈমানদার থাকবে আল্লাহ বলার মতো, যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার থাকবে আল্লাহ বলার জন্য, রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। তাহলে ঈমানদারের দাম আছে না নাই? ঈমানদারের দাম আছে না নাই? প্রিয় হাজিরিন, এবার আসুন, এ যারা ঈমান আনলো, এই যে আমরা ঈমান আনলাম, আল্লাহর উপর অবিচল ছিলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আমার উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এত আস্তে। কিছুদিন আগে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা গেছিল না? আপনারা দেখেন নাই? কে জিতছে দেখছেন নি? কে জিতছে? আর্জেন্টিনা। যখন আর্জেন্টিনা জিতলো, এদিকে আনন্দ হয় নাই? হয় নাই? আনন্দ কি এরকম সুবহানাল্লাহ মতো করছেন নাকি এর চেয়ে বেশি করছেন? তাহলে দেখা গেছে আপনার ইমানে ভেজাল আছে। তাহলে আপনার ইমান দুনিয়াবি, আখেরাতি না। কারণ মেসির জন্য যদি এত চিল্লাইতে পারেন সুবহানাল্লাহ, দেখেন এখানে কয়টা শব্দ? সোয়া, বা, হা, নুন, আলিফ, লাম, লাম, হা, আটটি হরফ। কয়টি হরফ? 8 10 80। কয় নেকি হবে? 80 নেকি হবে। সুবহানাল্লাহ। জোরে চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে আমি তাদেরকে নিজ হাতে প্রতিদান দেব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয়ও নাই। এই হচ্ছে ঈমানদারদের পুরস্কার। আল্লাহর হাত থেকে কারা কারা পুরস্কার নিতে চাই? আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। কারা কারা আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চাই? আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। প্রিয় হাজিরিন, ঈমানের, যারা ঈমানের উপর অবিচল ছিল তাদের উপর অনেক অন্যায় জুলুম এসেছে। এমন দৃষ্টান্ত আছে কি নাই? যারা ঈমানের উপর অবিচল ছিল তাদের উপর অনেক স্টিম রোলার চালানো হয়েছিল, এরকম দৃষ্টান্ত আছে কি নাই? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে আসমানের ভিতরে, জমিনের
ভিতরে এই পৃথিবীতে সবচেয়ে খারাপ পুরুষটার নাম কি, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে খারাপ পুরুষ হচ্ছে কে? ফেরাউন। ফেরাউনের মতো এত খারাপ পুরুষ আর কেউ? ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া। আচ্ছা বলেন তো, এত খারাপ পুরুষের ঘর করা এটা কি সহজ নাকি কঠিন? ফেরাউনের ঘর করে বিবি আসিয়া, আল্লাহু আকবার, এত ঈমান তার ছিল। বিবি আসিয়ার যে ঈমান ছিল এই ঈমান আমাদেরও নাই। দেখুন কিভাবে বিবি আসিয়ার কাছে যখন কালেমা দাওয়াত আসলো, কালিমার স্বাদ যখন বিবি আসিয়া পেয়ে গেল, মুহাম্মদের কালিমার স্বাদ যখন পেয়ে গেল, ফেরাউন বুঝতে পারল। ফেরাউন বুঝার পরে বলে, বিবি আসিয়া, তোমার সাথে আমার সাংসারিক জীবনে এই পর্যন্ত দাম্পত্য জীবনে কখনো কলহ হয় নাই, একটা শব্দ হয় নাই, কিন্তু আমি যখন দেখতে পেলাম তুমি কালেমার দাওয়াতের পিছে ছুটলে, এখানেই আমার আপত্তি। তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তুমি যদি এক কালেমার উপর ঈমান আনো, আমার সহজ কথা, তুমি সহ তোমার সন্তানগুলাকে আমি হত্যা করব। বিবি আসিয়া বললেন, ওগো স্বামী, দাম্পত্য জীবনে আপনার সাথে আমার কখনো কলহ হয় নাই, দাম্পত্য জীবনে আপনার সাথে আমার কখনো বিরোধ হয় নাই, আমি আপনাকে স্বামী হিসেবে মানি, কিন্তু যদি আপনি আমাকে ঈমানের পথে বাধা দেন, এখানে আপত্তি আছে না নাই? যদি আপনি আমাকে মারেন, আমার সন্তানগুলোকে হত্যা করেন, এরপরেও আমি ঈমান ছাড়তে পারবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন যখন সিদ্ধান্ত নিল তার সন্তান এবং স্ত্রী সহ সবাইকে উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দিবে, সিদ্ধান্ত নিল। বিবি আসিয়াকে বলল, সর্বশেষ, তোমার সর্বশেষ সুযোগ, এখনই তুমি ভেবে নাও, যদি মুহাম্মদের ধর্ম তুমি ছেড়ে দাও, তোমার সুযোগ আছে, আমি তোমাকে আযাব দিব না। বিবি আসিয়া বলল, ওগো স্বামী, আপনি যতই আমাকে সাজা দেন, আমার সন্তানকে সাজা দেন, আমি ঈমান ছাড়ব? ফেরাউন তার সৈন্যদেরকে বলল, বিশাল কড়াইয়ের ভিতরে উত্তপ্ত আগুন জ্বালাও। বিশাল কড়াইয়ের ভিতরে উত্তপ্ত আগুন দিয়ে তেলগুলো যখন টকবক করতেছে, এই অবস্থায় তার সন্তানকে উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দিল। বিবি আসিয়ার চোখ দিয়ে পানি পড়ল, কিন্তু ঈমান ছাড়ে। এরপরে ফেরাউন বলল, তোমার সামনে তোমার সন্তানকে হত্যা করা হলো, তোমার সামনে তোমার সন্তানকে হত্যা করা হলো, এখনো কি তুমি ঈমান ছাড়বে না? এরপরে লোহার একটা চিরুনি বানালো ফেরাউন, লোহার চিরুনি দিয়ে মাথার ভিতরে আঘাত করলো। মাথার ভিতরে আঘাত করতে করতে পা পর্যন্ত আসলো। বিবি আসিয়ার শরীর থেকে রক্ত ফিনিক দিয়ে বের হতে লাগলো, তবু ঈমান ছাড়ে। ফেরাউন বলল, বিবি হে, তোমার সর্বশেষ সুযোগ, এখনো যদি তুমি ঈমান ছাড়তে বলো, আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু বিবি আসিয়া বলল, গো স্বামী, আপনি আমাকে যত দ্রুত সম্ভব শহীদ করেন, কারণ আমার নাকের পাশে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। যদি আমাদেরকে এরকম স্টিমরোলা চালানো হতো, আমাদের ঈমান থাকতো? থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একজন সাহাবী ছিল, একদম কালো সাহাবী। ওই সাহাবীর নাম ছিল সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। একদম কালো, এত কালো ছিল যে ওই সাহাবীর বিয়ে হচ্ছে না। রাসূলের একজন সাহাবী ছিল সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, এত কালো ছিল যে তার বিয়ে হচ্ছে না। এখন রাসূল চিন্তা করলো, রাসূল নিজে ঘটক সাজবেন। রাসূল নিজে ঘটক সাজলেন, ওই সাহাবীর জন্য মেয়ে দেখলেন। মেয়ে দেখার পরে একটা ফ্যামিলিকে সিদ্ধান্ত করলো যে এই ফ্যামিলির সাথে বিয়ে হবে। রাসূল চিঠি পাঠালেন কার কাছে? মেয়ের বাবার কাছে। কার কাছে? মেয়ের বাবার কাছে চিঠি পাঠালেন ওই কালো সাহাবীর জন্য। মেয়ের বাবা এই চিঠি সরাসরি মেয়ের কাছে দিলেন। এখন মেয়ের কাছে যখন এই চিঠি গেল, আর ওই মেয়ে যখন রাসূলের চিঠি পড়লো,
তার দু চোখ দিয়ে অশ্রু ঝরল। সুবহানাল্লাহ। এখন ওই মেয়ের পিতা চিন্তা করলো যে আমার মেয়ের মনে হয় ওই সম্বন্ধ, ওই প্রপোজাল মনে হয় ভালো লাগে না, এই জন্য কাঁদতেছে। কিন্তু মেয়ে তার বাবাকে বলল, অবাক করে দিয়ে বলল, বাবা এ পর্যন্ত হাজার হাজার প্রপোজাল আসছে আমার কাছে, আমি কখনো কাঁদি নাই, কিন্তু আমি চিঠিটা খুলে যখন দেখলাম যে এটা রাসূলের চিঠি, আমার দু চোখ দিয়ে অশ্রু ঝরলো। আমি এটা কিভাবে ফিরাই? সুবহানাল্লাহ। এই সম্বন্ধ আমি কিভাবে? এখন বিয়ের আয়োজন হবে, দুই পক্ষ, একদিকে রাসূল, অন্যদিকে জনৈক মহিলা, দুই পক্ষ অ্যারেঞ্জ হলো, বিয়ে হবে, সব কিছু ঠিক হলো, বিয়ের তারিখ হলো কালো সাহাবীর সাথে। আজকের দিনে বিয়ে। এমত অবস্থায় রাসূল যুদ্ধে চলে গেলেন, যুদ্ধের ডাক আসলো। ঠিক এই অবস্থায় রাসূলের সাহাবী সাদ আল আসওয়াদ বিয়ে বন্ধ রেখে, বিয়ে না করে রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন। এখন বলেন, রাসূলের যে সাহাবীটা বিয়ে বাদ রেখে, সব অনুষ্ঠান বাদ রেখে যুদ্ধে গেলেন, সে ইমানের ভিতরে 100-তে কত পেলেন? 100-তে কত পেলেন? 100 পেলেন। এই হচ্ছে ইমান, এই হচ্ছে সাহাবীদের ইমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানটাকে বাড়িয়ে দেখ, বলি আমিন। তাহলে আমরা শিখলাম কি? আলোচনা বেশি লম্বা করব না। জান্নাতে যেতে হলে দুইটা জিনিস দরকার, এক হলো ইমান, এক হলো আরেক হচ্ছে আমল। ইমান এবং আমলের সংমিশ্রণে বান্দা জান্নাতে। তাহলে আমাদের ইমানের আলোচনা শেষ। এখন আমরা কোন দিকে যাব? আমলের দিকে। কি আমল করলে আমরা জান্নাতে যাব? আপনাদেরকে আরো একটা কথা বলি, ইমান ধ্বংস করে শিরক, মনে রাখবেন। আর কিচ্ছু ইমান ধ্বংস করে না। ইমান ধ্বংস করে কিসে? শিরক। এদিকে এগুলো আছে কি নাই? শিরক আছে আমাদের এদিকে, আছে অনেক। বাবার কাছে গিয়ে সন্তান চায়, এদিকে আছে? ওমা কি কয়? বাবার কাছে গিয়ে সন্তান চায়, অর্থাৎ মানে আল্লাহ আরো একজন আছে। বাবা যদি সন্তান দেয় তাহলে আল্লাহর কি কাজ? কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আসমান ও জমিনের ভিতরে দুইটা আল্লাহ থাকতো, যদি আসমান ও জমিনের ভিতরে একাধিক ইলাহ থাকতো, তাহলে এই আসমান ও জমিনের ভিতরে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো, ঠিক কিনা? কারণ এক আল্লাহ বলতো আজকে সূর্য পশ্চিম দিকে উঠবে, আর এক খোদা বলতো আজকে সূর্য দক্ষিণ দিকে উঠবে, ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি এই পৃথিবীতে দুইজন রব থাকতো তাহলে সব সময় ঝগড়া বিবাদ লেগেই। আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি সুবহানাল্লাহ। এখন আমরা আমলের দিকে যাব, এরপরে জান্নাতে যাব ইনশাআল্লাহ। যদি কেউ ওঠেন, আমি মনে করব তার জান্নাত দরকার নাই। এগুলা কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, বিশ্বাস হয় না? জিব্রাইলকে পাঠাইছে যে যাও তুমি লক্ষ্মীপুর যাও, কি হচ্ছে এগুলা রেকর্ড করে আমার কাছে নিয়ে আসো। যে আলোচনার মধ্যখান থেকে উঠবে তার জান্নাতের দরকার নাই। প্রিয় হাজিরিন, তাহলে জান্নাতে যেতে দুইটা জিনিস লাগবে, ইমান, আমল। তাহলে আমরা ইমানটা বুঝলাম, ইমান সম্পর্কে আমরা বুঝলাম তো। এবার আসুন আমল। কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো? আমলের ভিতরে, আচ্ছা একটা কথা বলেন, সব কিছুর ভিতরে একটা শ্রেষ্ঠ আছে কি নাই? মাছের ভিতরে কি শ্রেষ্ঠ? ইলিশ। হাঁসের ভিতরে রাজহাঁস, এদিকে রাজহাঁস নাই। হাঁসের ভিতরে রাজহাঁস, মাছের ভিতরে ইলিশ। ঠিক আমলের ভিতরেও সর্বোত্তম একটা আমল আছে কি নাই? বলবো, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। আমলের ভিতরে, ইবাদতের ভিতরে সর্বোত্তম আমল হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত পারেন না, শিখে নেবেন। যারা পারেন তারা পড়বেন। সর্বোত্তম আমল হলো কোরআন তেলাওয়াত। এই কোরআনের পাওয়ার আছে কি নাই? এটা কি? এই কোরআনের পাওয়ার আছে কি নাই?
এই কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার যে হযরত ওমর ইসলাম তখনও গ্রহণ করেন নাই, সিদ্ধান্ত নিলেন মুহাম্মদের গর্দান আলাদা করবে। কার? হযরত ওমরের মাথা এত গরম ছিল, তার মেজাজ এত কড়া ছিল, যখনই তিনি শুনতেন মক্কার জমিনে কেউ ইসলাম গ্রহণ করেছে তার মাথার ভিতরে আগুন টকবক করত। যখন ওমর শুনলেন মুহাম্মদ মক্কার ভিতরে মানুষকে ধরে ধরে ইসলামের দিকে ডাকলো, তখন হযরত ওমর লম্বা একটা তরবারি নিয়ে রাসূলের দিকে ছুটলেন, কারণ গর্দান আলাদা করবে। হযরত ওমর ধীরে ধীরে রাসূলের দিকে গেলেন, রাসূলের কাছে গিয়ে শুনলেন রাসূল কোরআন তেলাওয়াত করলেন। হযরত ওমর রাসূলের কোরআন তেলাওয়াত যখন কানে আসলো তার কলবটা নরম হয়ে গেল। রাসূল যখন কোরআন তেলাওয়াত করলেন, যে মানুষটা একটু আগে সিদ্ধান্ত নিল বিশ্বনবীর গর্দান আলাদা করবে, তার মুরাদ, সমস্যা আছে কি বললে? ডাক্তার মুরাদ বলেছিল এটা যে 90% মুসলিম দেশ, তিনি এটাকে স্বীকৃতি দিতে চান না, বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলিম দেশ, তিনি এটাকে মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দিতে চান না। ওনার লজিক হলো এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এটা কেন মুসলিম দেশ হবে? এখন বলেন তো তার সম্মান আছে কি নাই? এখন তো তাকে পাওয়া যায় না। তাহলে কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ ধরে নাকি ছাড়ে? অবশ্যই ধরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। প্রিয় হাজিরিন, যারা কোরআন পড়বে তাদের সওয়াব আছে কি নাই? মান করাল কোরআন হারফান ফালাহু আশারু হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, ফালাহু আশারু হাসানাত, তার জন্য কয়টি নেকি? ফালাহু আশারু হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য 10টা নেকি। কয়টা? দেখছেন অবস্থা? জান্নাত কত সহজ, অবস্থাটা দেখছেন? একটা আয়াত পড়লে একটা আয়াতের ভিতরে কতগুলো হরফ থাকে, একটা হরফে যদি 10 নেকি হয়, 10টা হরফে কয় নেকি? 100 নেকি। তাহলে জান্নাত কি সহজ না কঠিন? তাহলে আমরা ইনশাআল্লাহ ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করব। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। সকাল ও সন্ধ্যায় কেউ যদি একটা দোয়া পড়ে, সকাল ও সন্ধ্যায় কেউ যদি একটা দোয়া পড়ে, দুনিয়া ও আখিরাতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। দোয়াটা বলবো? যেহেতু আমলের ওয়াজ চলতেছে এখন, এরপর আমরা জান্নাতে যাব, আমল শেষ করে জান্নাতে যাব। সকাল ও সন্ধ্যায় কেউ যদি ছোট্ট একটা দোয়া পড়ে, তার দুনিয়া এবং আখিরাতের সব দায়িত্ব নেবেন কে? আল্লাহ। এই দোয়াটা আমরা সবাই জানি, সবাই জানে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। পারেন না? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। আবার বলেন হাসবি আল্লাহু লা ইলাহা, সবাই একসাথে বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। এই দোয়া যদি কেউ আমরা পড়ি সকাল ও সন্ধ্যায়, রাসূল বলেছেন তার দুনিয়া ও আখিরাতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। দেখছেন জান্নাতে যাওয়া কত সহজ, এই ছোট্ট ছোট্ট দোয়া। আর একটা দোয়া আপনাদেরকে শিখাচ্ছি। নবীজি বলেন কেউ যদি মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, এশার পরে 3 বার এই দোয়া পড়ে, তার পাহাড় সমপরিমাণ গুনাহ যদি থাকে ক্ষমা করবেন কে? ছোট্ট একটা দোয়া, এটা সবাই আমরা পারি। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখন মনে আপনারা চিন্তা করতেছেন কি রে, এগুলো তো কমন দোয়া, চিন্তা করতেছেন না? এগুলো তো আমরা পারি, আসলেই পারি, কিন্তু আমরা এগুলোর তাৎপর্য বুঝি না। সহিহ মুসলিমে এসেছে, নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, এশার পরে 3 বার এই দোয়া পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া যদি কেউ 3 বার পড়ে, আসমান ও জমিন সমান যদিও তার গুনাহ হয় ক্ষমা করবেন কে?
আল্লাহ। এগুলো আমরা পারি না, ইনশাআল্লাহ আমরা আমল করব। এবার আসুন, আমাদের ভিতরে সবচেয়ে মারাত্মক এক ব্যাধি এখন ঢুকছে, সেটা হলো গুনাহ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো প্রকাশ্যে গুনাহ আর একটা হলো গোপনে গুনাহ। আজকে আধুনিক সমাজ গোপন গুনাহ বেশি করে না কম করে? বেশি করে। আজকে ইয়াং জেনারেশন ছেলে, ইয়াং জেনারেশন মেয়ে, এদের ভিতরে সবচাইতে বেশি একটা বদ অভ্যাস, সেটা হলো গোপন গুনাহ। কি গুনাহ? আগেরকার যুগে আপনারা দেখেন নাই, কেউ যদি প্রকাশ্যে গুনাহ করত তাকে প্রকাশ্যে সাজা দিত। চুরি করলে সামাজিকভাবে তাকে সাজা দিত না? এখন তো কেউ আর প্রকাশ্যে গুনাহ করে না। এখন এই যে মোবাইল আসছে, অ্যান্ড্রয়েড ফোন যে বড় মোবাইলগুলো আসছে, এটার ভিতরে নাই বলতে এমন কোনো শব্দ নাই, সব কিছু আছে। তাহলে এই যে গুনাহ করতেছে তার মা দেখতেছে না, দেখে কি? এই যে সে গুনাহ করলো তার বাবা দেখতেছে না, দেখে না? দেখে না তো। তার ওস্তাদ দেখতেছে না। এটা কি বললে গোপন গুনাহ? যদি আমাদের ভিতরে এই অভ্যাসটা থেকে থাকে তাহলে অচিরেই আমাদের ভিতরে 4টা আযাব নেমে আসবে। কয়টা? যদি কেউ গোপনে গুনাহ করেন তাহলে তার ভিতরে 4টা আযাব আসবে। কয়টা? গোপনে গুনাহ তো ক্লিয়ার, বুঝছেন সবাই? মোবাইলে যে গুনাহ হয় বা পরকিয়া যেগুলো হয় আর কি, আপনারা যেগুলো বলেন, মানে সমাজ থেকে দূরে, পরিবার থেকে দূরে, কেউ জানে না, আল্লাহকে ফাঁকি দিয়া সে মোবাইলে কথা বলে অথবা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, এগুলোই হচ্ছে গোপন গুনাহ। এই গোপন গুনাহ করলে বান্দার উপর অচিরেই 4টা আযাব নেমে আসবে। কয়টা? 4টা। মিলিয়ে দেখেন। নাম্বার 1, কেউ যদি গোপন গুনাহ করে তার চেহারার ভিতরে নূর থাকবে না। কেউ যদি গোপন গুনাহ করে তার চেহারাটা মলিন হয়ে যাবে, চেহারার ভিতরে নূর থাকবে না। নাম্বার 2, কেউ যদি গোপন গুনাহ করে আল্লাহকে ফাঁকি দিয়ে, আব্বা আম্মাকে ফাঁকি দিয়ে, সমাজের মানুষকে ফাঁকি দিয়ে কেউ যদি গোপন গুনাহ করে, সে ইবাদতে শান্তি পাবে না। ঠিক কিনা? ইবাদতে সে কখনো শান্তি পাবে না। সে যতই নামাজ পড়ুক, দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে মসজিদে আসে আর ঘরের দিকে তাকায়। এক শ্রেণীর মানুষ মসজিদে আসে আর কখন সালাম ফিরাবে সেই অপেক্ষায় থাকে। এক শ্রেণীর মানুষ আছে মসজিদে এমন যেরকম একটা বন্দি খাঁচার ভিতরে একটা পাখি। কথা বলেন না কেন? অর্থাৎ সে কোনো ইবাদতের ভিতরে সে কোনো স্বাদ পাবে না। ঘড়ি দেখে মসজিদে আসবে আর হুজুর সালাম ফিরালেই দৌড়। তাহলে বুঝে নেবেন যে তার ভিতরে গোপন গুনাহ আছে। বাস্তব কথাগুলো মিলিয়ে দেখবেন, গোপন গুনাহ করলে মানুষ ইবাদতের ভিতরে শান্তি পাবে না। 3 নাম্বার হলো, কেউ যদি গোপন গুনাহ করে তাহলে সে মানসিক শান্তি পাবে না। মেন্টাল যে পিচ, সে মানসিক শান্তি পাবে না। মানসিক শান্তি পাবে না। দেখবেন যারা গোপন গুনাহ করে, সে দেখবেন তার আব্বার সাথে ঝাড় দিয়ে কথা বলে, আম্মার সাথে ঝাড় দিয়ে কথা বলে। সামাজিকতা, সোসাইটি বলতে তার ভিতরে কিচ্ছু নাই। তাকে পাবেন তাল গাছতলে, তাকে পাবেন বাঁশ গাছতলে, যত আনাচা কোনাচা আছে তাকে ওইখানে পাবেন। ঠিক কিনা? এই যে গোপন গুনাহের ফল। তাহলে গোপন গুনাহ করলে কয়টা আযাব নেমে আসে? 4টা। 4 নাম্বার হচ্ছে রিজিকে বরকত পাবে না। কেউ যদি গোপন গুনাহ করে তার রিজিকের ভিতরে বরকত, দেখবেন যতই ইনকাম করুক, যত ইনকামই করুক, তার ভিতরে বরকত আসবে না, বরকত পাবে না। এই হচ্ছে গোপন গুনাহের কুফল। আল্লাহ রাব্বুল আলামিন গোপন গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, বলি আমিন। আরো একটা দোয়া আছে, কারো যদি রিজিক দরকার হয়, কারো যদি রিজিক দরকার হয়, আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ আমাকে রিজিক বাড়িয়ে দেন, বলেন না? আর কেউ যদি ঋণগ্রস্ত হয়, পাহাড় সমপরিমাণ ঋণ, ছোট্ট একটা দোয়ার আমল করবেন, দেখবেন ঋণ চলে যাবে আর আপনার রিজিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আকফিনি, বলেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আমলটা যদি কেউ করেন, রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আরো একটা সামাজিক আমল আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এটা, সামাজিক আমল। বলতে পারেন হুজুর সামাজিক আমল আবার কি? সামাজিক আমল হচ্ছে বিয়েকে সহজ করা। বলি সুবহানাল্লাহ। বিয়েকে কি করা? আমাদের সমাজে বিয়ে হয় না, কঠিন না সহজ? 10 লাখ টাকার নিচে এখন তো কোনো কাবিনে নেই। কত ছেলে বিশ্বাস করেন, কত গ্রাজুয়েট ছেলে বিয়ে করতে পারছে না একমাত্র কাবিনের কারণে।
মেয়ের পক্ষ এমন একটা ভাব নেয়, মনে হয় যে মেয়ের আলমারিতে রেখে দিব। আশ্চর্য ব্যাপার। কত স্মার্ট ছেলে, শিক্ষিত ছেলে বিয়ে করতে পারে না, কিসের জন্য? লম্বা কাবিন। আফসোস। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মহিলা কে ছিল? মা ফাতেমা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মুরব্বিকে হায়াতে তাইয়্যিবা দান করুক, বলি আমিন। মা ফাতেমার রূপের কোনো অভাব ছিল? আমলের কোনো অভাব ছিল? তার বাবা কে ছিল? বিশ্ব নবীর মেয়ে। রাসূল যদি ইচ্ছা করতেন তাহলে মক্কার ভিতরে সবচাইতে ধনী লোকের সাথে মা ফাতেমার বিয়ে দিতে পারতেন, পারতেন না? যদি রাসূল ইচ্ছে করতেন মা ফাতেমার শরীর অনুযায়ী যতটুকু স্বর্ণ দরকার ওই পরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করবে, এমন প্রপোজাল আসছে কি আসে নাই? আসছে। কিন্তু রাসূল মা ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়ে এটাই শিক্ষা দিলেন যে তোমরা বিয়েকে সহজ করো। বিয়েকে কি করো? তাহলে বিয়েকে সহজ করবেন তো? আচ্ছা, মা ফাতেমা এবং আলীর বিয়েটা কিভাবে হলো একটু শোনেন। বিশ্বনবী একদিন ঘোষণা দিলেন যে আমি আমার মেয়েকে বিয়ে দেব। কেউ আছো কি এরকম যোগ্য? এই কথা শোনার পরে মক্কার সম্ভ্রান্ত পরিবারের সব বড় বড় শেখ, বড় বড় খেজুর বাগানের মালিকরা রাসূলের কাছে এসে ধর্ণা দিল, বিশ্বনবীর মেয়েকে বিবাহ করবে, এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আল্লাহু আকবার। রাসূল সবগুলো প্রপোজাল ফিরিয়ে দিলেন। রাসূল সবগুলো প্রপোজাল ফিরিয়ে দিলেন। এত বড় বড় শেখের ছেলেরা আসলো, মক্কার বিশাল সম্পদ নিয়ে আসলো, রাসূল ফিরিয়ে দিলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। রাসূলকে বললেন আপনার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু লজ্জায় তিনি চলে গেলেন, বলতে পারলেন না। এরপর দিন আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। দ্বিতীয় দিনও একই অবস্থা, লজ্জায় বলতে পারলেন না। কথাটা কি? হযরত আলী মা ফাতেমাকে বিয়ে করতে চায়। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো রাসূলও জানেন। যদি রাসূল নাই জানতেন তাহলে এতগুলো প্রপোজাল তো ফিরাতেন না, ঠিক না? তৃতীয় দিন রাসূল বললেন, হে আলী, তুমি যা বলতে চাও সরাসরি বলো, আমি জানি তুমি কি বলতে চাও। তুমি আমার মেয়ে কি বিবাহ করবে? আলী বলল, জি ইয়া রাসূলুল্লাহ। মোহর দিবে কি? রাসূল বললেন, কি মোহর দিবে? এখন হযরত আলী একটু সাহস পেলেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি আপনার ঘরে থাকি। তখন হযরত আলী রাসূলের ঘরে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি আপনার ঘরে থাকি, আমার যে বালিশ এই বালিশটাও আপনার, আমি যে কম্বল পরি ওই কম্বলটাও আমার, যুদ্ধের তরবারি আর ঢাল ছাড়া আমার কাছে। যদি আপনি বলেন আমি এই মুহূর্তে এটা বাজারে বিক্রি করে ফাতেমাকে বিয়ে করব। বলি সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন যে যাও তুমি বিক্রি করো, মোহরের টাকা নিয়ে আসো। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খুশি দেখে কে এক দৌড়ে চলে গেলেন বাজারে ঢাল বিক্রি করার জন্য। প্রতিমধ্যে হযরত ওসমানের সাথে দেখা। হযরত ওসমান বললেন, এত জলদি তুমি কই যাও যুদ্ধের ঢাল নিয়ে? হযরত আলী বললেন, বিয়ে করব, পথ ছাড়ো, এটা আমি বিক্রি করব। তখন হযরত ওসমান বলল, ঠিক আছে, তুমি এটা বাজারে নেওয়ার দরকার নাই, যেই পরিমাণ টাকা এটার আসবে আমি তোমাকে টাকা দিয়ে দেব। আল্লাহু আকবার। ওসমানও এই ঘটনা জানেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ঢাল কিনে হযরত আলীকে কিছু দিরহাম দিলেন। আবার একটু পর আলীকে ডাকলেন, এদিকে আসো। হযরত আলী আসলেন। আসার পরে হযরত ওসমান বললেন, ইয়া আলী, এই যে ঢাল আমি তোমার থেকে কিনেছি, এই ঢাল আমার হাতে মানায় না, এই যুদ্ধের ঢাল তোমার হাতেই মানায়। আল্লাহু আকবার বলতেন না? তখন তাকে টাকাও দিল, আবার তার ঢালও ফিরিয়ে দিল। হযরত আলী দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ, দিরহামের ব্যবস্থা হয়ে গেছে। তখন রাসূল, আমি সংক্ষেপে বলতেছি, বিশাল কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই একজন লোক নিয়ে কয়েকটা খেজুর দিয়ে হযরত আলী এবং ফাতেমার বিয়ে পড়িয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম বলেন? এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? বিয়ে কি সহজ করা নাকি বিয়ে কি কঠিন করা? যুবকেরা, তোমরা যারা বিয়ে করবে, তোমার প্রতি আমার
আমাদের সমাজের একটাই তোমাদের কাছে কথা থাকবে যে তোমরা বিয়েকে সহজ করো। এই যে তুমি 4টা 6টা 10টা 15টা হাইস গাড়ি নিয়ে যাও, এতগুলো খানার অপচয় করো, লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করো, মনে রাখবা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের বন্ধু। রাসূল শিখিয়েছেন কিভাবে বিয়েকে সহজ করতে হয়। রাসূলের মেয়ের বিয়ে যদি এত সিম্পল হয়, তুমি কোন যুগের নবাব? তাহলে বিয়েকে সহজ করবেন তো? এটাও একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন বিয়েকে সহজ করার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় হাজিরিন, এবার আসুন আমরা জান্নাতে যাব। কোথায় যাব? তাহলে আমাদের ঈমান আনা হলো, কিছু আমল করা হলো, এখন আমরা যাব কোথায়? এরপর আমরা আখেরি মোনাজাত দেব। তবে আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিই, ছোট্ট একটা দোয়া জান্নাতে যাওয়ার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, বলি আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন, বলি আমিন। এবার আসুন প্রিয় হাজিরিন, আমরা এখন যাব কোথায়? জান্নাতে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতীরা আল্লাহকে দেখবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা কাকে দেখবে? আল্লাহকে দেখবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, একজন ঘোষক এসে বলবে, ও জান্নাতীরা, আল্লাহ যে তোমাদের সাথে ওয়াদা করেছেন তিনি তা পূর্ণ করবেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবেন, ও ঘোষক, ও ঘোষক ভাই, তুমি ঘোষণা দিয়েছো আল্লাহ আমাদের সাথে ওয়াদা পালন করবেন, আমরা তো জান্নাতে চলে এসেছি, আর কিসের ওয়াদা? আমরা তো জান্নাতে চলে এসেছি, আর কিসের ওয়াদা? ওই ঘোষক ভাই বলবে, ও আহলুল জান্নাতি, জান্নাতের অধিবাসীরা, তোমরা কি ভুলে গিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছেন যারা জান্নাতে যাবে আল্লাহ তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। রাসূলের হাদিস অনুযায়ী জানা যায়, জান্নাতীরা অপেক্ষায় থাকবে কখন আল্লাহকে দেখবে। কিছুক্ষণ পরে আল্লাহ এবং জান্নাতীদের মাঝে যে পর্দা থাকবে, ওই পর্দাটা কুদরতিভাবে উঠানো হবে, আর জান্নাতীরা সরাসরি দু চোখে আল্লাহকে দেখবে। আল্লাহকে কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন, আপনি আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা হাত বাড়াইলাম, হাত তুললাম, একজন মানুষকেও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী বলে ডাক দিয়েন না। আমরা যেন আল্লাহর দিদার পাই, বলি আমিন। তাহলে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ কাকে দেখবে? আল্লাহকে দেখবে। এবার আসুন, যদি কোনো মানুষ জান্নাতে যায়, সর্বপ্রথম তাকে কি খাওয়া দেওয়া হবে? কিউরিসিটি আছে না নাই? জান্নাতে যদি কেউ যায়, সর্বপ্রথম তাকে কি খাওয়া দেওয়া হবে? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একদিন দাঁড়িয়ে, হযরত সাওবান রাসূলের পাশে একদিন দাঁড়িয়ে এমত অবস্থায় একজন ইহুদি এসে রাসূলকে বলল, ইয়া মুহাম্মদ। হযরত সাওবান ওই ইহুদিকে ধাক্কা দিলেন আর ইহুদিকে বললেন, ও ইহুদি, তুমি যে শব্দটা রাসূলের শানে ইউজ করেছো, ব্যবহার করেছো, ইয়া মুহাম্মদ, এটা বেয়াদবি, এজন্যই আমি তোমাকে ধাক্কা দিলাম। রাসূল বললেন, সাওবান, ইহুদিকে তোলো। হযরত ইহুদি রাসূলকে 3টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, আপনি যদি জবাব দেন। 2 নাম্বার প্রশ্নটা হলো, আপনাদেরকে 2টা প্রশ্ন বলতেছি। 2 নাম্বার প্রশ্নটা হলো, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে সর্বপ্রথম কি খাওয়া দিবে? বলি সুবহানাল্লাহ।
তিন নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা কি পান করবে? রাসূল কিছুক্ষণ চুপ থেকে ওই ইহুদিকে বললেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে সর্বপ্রথম তাদেরকে জান্নাতি একটা স্পেশাল মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে। কি দিয়ে নাস্তা দেওয়া হবে? স্পেশাল মাছের কলিজা দিয়ে জান্নাতীরা নাস্তা করবে, ঢুকার মাত্রই নাস্তা। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীরা কি পান করবে? আমাদের দেশের কলের পানি, মাম পানি, অ্যাকোয়াপিনা। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য ঝর্ণা থেকে পিওর বিশুদ্ধ পানির ব্যবস্থা করব। প্রিয় হাজিরিন, আরেকটা হাদিসে আছে, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য আমি এমন জিনিস রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য আমি এমন জিনিস প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন, যা তাদের চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উজনুন সামিআত, যার বর্ণনা মানুষের কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। বলি আল্লাহু আকবার। জান্নাতে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করেছি যা তারা কোনোদিন চোখে দেখে নাই, অন্তরে অনুধাবন করে নাই। এমন জিনিস জান্নাতে আমাদের জন্য রেখেছেন। প্রিয় হাজিরিন, জান্নাতের আরো একটা নিয়ামত শুনবেন। আরো একটা চমৎকার নিয়ামত হলো, জান্নাতের ভিতর একটা গাছ থাকবে, ওই গাছটার নাম হবে তুবা। গাছটার নাম হবে, সবাই বলেন, গাছটার নাম তুবা। এই গাছটার একটা কোয়ালিটি হলো, এই গাছটার বৈশিষ্ট্য হলো, এর এক এক ঢালে এক এক রকম ফল। সুবহানাল্লাহ। এক এক ঢালে এক এক রকম ফল। ওই তুবা নামক বৃক্ষে এক এক ঢালে এক এক রকম ফল। জান্নাতীরা যখন চাইবে, আল্লাহ, যদি আমি এই ঢাল থেকে একটা ফল খাইতে পারতাম, যদি আমি এই ডান পাশের ডালটা থেকে একটা ফল খাইতে পারতাম, শুধু মনে চিন্তা আসবে, কলবের ভিতরে শুধু চিন্তা আসবে, আর ওই ঢাল সামনে এসে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? মানে এই ফলের দরকার নাই আপনাকে, নাকি? আল্লাহু আকবার। জান্নাতের যে কি নিয়ামত, যদি জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করি, একটা রাত শুধু নিয়ামত সম্পর্কে চলে যাবে। এক এক ঢালে এক এক রকম ফল, স্পেশাল মাছের কলিজা। এরপরে হচ্ছে যে পোশাক, আসেন, যে পোশাক পরবেন, অনেকের চিন্তা, হারে জান্নাতে জানি কি পোশাক হবে। এই যে আপনি লুঙ্গি পরেন, জান্নাতে কি লুঙ্গি থাকবে? এই যে আমি কোট পরছি, এই কোট থাকবে? এই যে মাফলার দিচ্ছেন, মাফলার থাকবে? জান্নাতের পোশাক কেমন হবে? আপনি জান্নাতে যাবেন না, এই যে আপনিও যাবেন না, কারণ আপনাদের বয়স বেশি। রাগ করছেন নি কেন? না। আহলুল জান্নাতি, জান্নাতবাসীরা কেমন হবে, তাদের বয়স কেমন হবে? কুল্লুহুম আবনাউ সালাসু ওয়া সালাসিন। বল সুবহানাল্লাহ। প্রত্যেকে টকবগে যুবক হয়ে, 33 বছরের যুবক হয়ে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। কয় বছর? কোন হাদিসে 30 বছর কিংবা 33 বছর। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা। বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের কোনো ফসম থাকবে না, জান্নাতীদের শরীরের ভিতরে কোনো দাড়ি থাকবে না, কোনো পশম বলতে কিচ্ছু থাকবে না, একদম প্রিন্সের মতো তাজা টকবগে যুবক হয়ে জান্নাতে যাবে। এই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করুক, বলি আমিন। এবারে আসেন আসল কথায়। সবচেয়ে আসল গুরুত্বপূর্ণ কথা হলো, এই জান্নাতে নারী এবং পুরুষ উভয়ে যাবে। এর ভিতরে কোন শ্রেণীর লোক বেশি জান্নাতে যাবে বলেন তো? পুরুষ। সবচেয়ে বেশি জান্নাতে যাবে পুরুষ, আবার সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কে? মহিলা। কিন্তু এখানে একটা খুব স্পেশাল একটা হাদিস হলো, যদিও জাহান্নামে মহিলারা বেশি যায়, কিন্তু মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ। প্রিয় মা বোনেরা, জান্নাতে যাওয়া আপনাদের জন্য একদম সিম্পল, কিন্তু জাহান্নামে আপনারাই বেশি যাবেন।
কোন নারী যদি 4টা কাজ করে, আলোচনা শেষ করবো এখনই, আমি মুনাজাত দেব ইনশাআল্লাহ। কোন নারী যদি 4টা কাজ করে সে জান্নাতে যাবে। কার হাদিস? রাসূলের হাদিস। বাড়িতে গিয়ে আজকেই বলবেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যদি কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে সে জান্নাতে যাবে। ওয়াসামাত শাহরাহা, যদি কোন নারী রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে সে জান্নাতে। কয়টা কোয়ালিটি গেল? 3 নাম্বার কোয়ালিটি হলো, যদি কোন নারী, 1 নাম্বার কি গেল? আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা, যদি কেউ লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা করে, সে জান্নাতে যাবে। 4 নাম্বার, যে মা, যে বোন আপনি জান্নাতে যাবেন সেটা আপনার জন্য খুব কষ্ট। যদিও উপর উল্লেখিত 3টা হাদিস আপনি মানতে পারেন, 4 নাম্বার হাদিসটা আপনার দ্বারা খুব কষ্ট। সেটা হলো ওয়া আতাআত যাওজাহা, ওয়া আতাআত, স্বামীর আনুগত্য এবং স্বামীর ভক্তি। উল্লেখিত 3টা আমল আমার মা বোনেরা করতে পারলেও সর্বশেষ আমলটা করতে পারে না। দেখবেন এক জাতীয় মহিলা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সব ঠিক, কিন্তু মুখ খারাপ, আছে না? আবার এক জাতীয় মহিলা আছে, সব ঠিক, ফকিরদের ভিক্ষাও দেয়, দান সদকাও করে, কিন্তু স্বামীকে তুই তুই বলে সম্বোধন করে, আছে না নাই? আবার এক জাতীয় মহিলা আছে, মাশাআল্লাহ, সব কিছু সময় মতো আদায় করে, কিন্তু আবার পরনিন্দাও করে। এক ঘরের কথা আরেক ঘরে লাগায় কি লাগায় না? প্রিয় মা ও বোনেরা, খবরদার, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, পরনিন্দা, গীবত হচ্ছে জিনার চাইতেও। রাসূলের জামানায় এক নারী ছিল, খাওলা বিনতে সালাবা। রাসূলের জামানায় একজন নারী ছিল, আমি এটা বলে ইনশাআল্লাহ মুনাজাত দেব। রাসূলের জামানায় একজন নারী ছিল, খাওলা বিনতে সালাবা। ওই মহিলার স্বামী তাকে এত মারতো, প্রত্যেক দিন মারতো আর কান্না করত। কিন্তু ওই মহিলাটার এত ধৈর্য ছিল, কোনো দিন ওই স্বামীর মার খেয়েও অন্যের কাছে বিচার বা স্বামীর মুখোমুখিও তর্ক, এই গেলাম বাপের বাড়ি, এরকম কোনো শব্দ বলে নাই। সর্বশেষ মার খাইতে খাইতে একদম বিরক্ত হয়ে একদিন রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমি খুব ভক্তি করি, কিন্তু তিনি আমাকে এত অত্যাচার করেন, এত মারেন, আমি আর সহ্য করতে পারছি না। রাসূল তার কথাটা কিছু শুনলেন না, এত একটা মনোযোগ দেন নাই রাসূল। মহিলাটা রাসূলকে একটা কথা বলতে বলতে চলে গেলেন যে, আরে গরিবের বিচার কারো কাছে নাই। একটু পর জিব্রাইল রাসূলের কাছে ওহী নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে মহিলাটা আসলো, আপনি তাকে জানিয়ে দেন যে মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। কিসের কারণে? স্বামীকে ভক্তি করার কারণে, ধৈর্যের কারণে। প্রিয় মা ও বোনেরা, আমাদের ভিতরে যাদের এই অভ্যাসটা আছে, আমরা যারা স্বামীকে মানি না, একদম মানি না, আজকের আলোচনা থেকে তওবা করেন। রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি কেউ সেজদা পাওয়ার উপযুক্ত হতো, তাহলে মহিলাদেরকে বলতো যে তোমরা কাকে সেজদা দাও? স্বামীকে সেজদা দাও। এত গুরুত্ব স্বামীদের। দেখবেন মহিলারা স্বর্ণ পরে না, পরে কি পরে না? মহিলাদের অনেক স্বর্ণ লাগে, পুরুষের স্বর্ণ লাগে না কেন? বলেন কেন লাগে না? পুরুষ স্বর্ণের চেয়েও দামি, এই জন্য লাগে না। পুরুষ স্বর্ণের চেয়েও দামি, এই জন্য পুরুষের কি লাগে না? স্বর্ণ লাগে না। প্রিয় হাজিরিন, প্রিয় মা বোনেরা, আপনারা আজ থেকে আপনাদের স্বামীকে ভক্তি করবেন, আমি এই আশা করি। রাত দীর্ঘায়িত করব না, আমি লম্বা আলোচনাও করি না। আমি চাইব সঠিক সময়ে মুনাজাত দেওয়ার জন্য, কারণ যদি লম্বা করি তাহলে আপনাদের আবার ফজরের নামাজের সমস্যা হবে, বেশি ঘুম পাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি আমাদেরকে বুঝার তৌফিক দেখ বলি আমিন। একটা কথা মনে রাখবেন,
এই পৃথিবীতে কেউ কারো নয়। এই যে আপনি মাহফিলে আসছেন না, আপনার যে সওয়াব আজকে পাবেন, এই সওয়াবের ভাগীদার কিন্তু আপনার বউ হবে না, এই সওয়াবের ভাগীদার কিন্তু আপনার স্বামী, যারা মহিলারা শুনতেছেন, হবে না, আপনার ভাই হবে না। আপনার কবরে আপনার আমল যাবে, আপনার কবরে আপনার কি যাবে? মুসিবতে আমরা যেন রাসূলের দিদার পাই, বলি আমিন। মুসিবতে আমরা কার দিদার পাবো? মুসিবতে কাল হাসরের মাঠে আল্লাহ যেন রাসূলের শাফায়াত আমাদের জন্য ওয়াজিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যারা সবাই পারেন তারা বলেন, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলো, করে একজন মানুষও নিজের কামানো আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। প্রিয় হাজিরিন, বলেছিলাম পৃথিবীতে কেউ কারো নয়। ছোট্ট একটা ঘটনা বলে মোনাজাত দিচ্ছি, শুনেন। এক পীর আর এক মুরিদ ছিল, খুব বন্ধুত্ব ছিল। তো মুরিদের বিশাল ব্যবসা ছিল, এমন বিশাল ব্যবসা ছিল, ব্যবসার কারণে নামাজ পড়তে পারতো না, দোকান বন্ধ করলে কাস্টমার নষ্ট হয়ে যাবে। আমি এই কথাটা বলে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। এত বিশাল ব্যবসা ছিল,
দোকান বন্ধ করলে কাস্টমার নষ্ট হবে, রিজিক কমে যাবে। এই চিন্তায় ওই মুরিদ নামাজ পড়তে পারত। একদিন পীরের কাছে গেছে, হুজুর আমি যে দিনের পর দিন এইভাবে নামাজ ত্যাগ করি, আল্লাহর দেওয়া বিধান থেকে আমি দিনের পর দিন গাফেল হয়ে যাচ্ছি, আপনি আমাকে একটা রাস্তা দেখান, আপনি আমাকে একটা রাস্তা দেখান। এখন পীর সাহেব বলে দিচ্ছেন যে তুমি আজকে বাড়িতে গিয়ে বলবা এই পৃথিবীতে কেউ কারো নয়, টানা 3 দিন দোকান বন্ধ থাকবে, টানা 3 দিন বলবা এই পৃথিবীতে কেউ কারো নয়, এই পৃথিবীতে কেউ কারো নয়, এটা শুধু বলতে থাকবা, আর 3 দিন দোকান কি থাকবে? মনোযোগ দিন। এখন এই যে শাটার ফালাইছে 3 দিন, ওই বেড়া করছে কি বাড়িতে গিয়ে এই পৃথিবীতে কেউ কারো নয়, জিকিরের মতো এই পৃথিবীতে কেউ কারো নয় বলতেছে। এখন ছেলে মেয়ে পুরা পরিবার বলতেছে আমার বেড়া তো মনে পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন পরিবার থেকে বলতেছে যে আপনি যে দোকান করেন না, দোকান বন্ধ, আমরা খাবো কি? এখন আবার 4র্থ দিন পীর সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে হুজুর 3 দিনের আমল যেটা দিচ্ছেন এটা 100%, এখন 4 দিনের 4র্থ দিনের কি আমল আছে ওইটা দেন। এবার হুজুর করে বলছে যে তুমি আজকেও এই কথা বলবা, 5ম দিনের দিন যাই তুমি মৃত্যুর অভিনয় করবা, মানে তুমি মারা গেছো, এটা অভিনয় করবা, অ্যাক্টিং করবা। যাক 5ম দিনের দিন বান্দাটা হুজুরের শিখানো আমল অনুযায়ী সে মৃত্যুর অভিনয় করলো, সে মারা গেছে। এখন পুরো পরিবার কাঁদতেছে, আরে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি মারা গেছে, খাবে কি? কেউ এই রিজিকের চিন্তায় কাঁদে, কেউ বাবা হারানোর চিন্তায় কাঁদে, কেউ স্বামী হারানোর চিন্তায়, সবাই কাঁদতেছে। কান্নার মাঝখানে হুজুর আসলো। কে আসছে? পীর সাহেব আসছে আর কি। হুজুর বলতেছে কি ব্যাপার, আপনারা এখনো লাশ দাফন করেন নাই? মারা গেছে সেই সকালে, দাফন করবেন না? তখন চিল্লাচিল্লি করতেছে, হুজুর আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আপনি মাফ করে দেন। হ্যাঁ আমি মাফ করছি। আচ্ছা শোনেন, আপনারা কি চান এই মৃত্যু ব্যক্তিটা আপনাদের পরিবারের লোকটা আবার জীবিত হোক? এবারে সবার চোখ বড় হয়ে গেছে, উমা হুজুর কি বলে? এখন হুজুর বলতেছে হ্যাঁ উনি বাঁচবে, আপনারা যদি চান উনি বাঁচবে, আবার জীবিত হবে, আবার শাটার খুলবে, দোকানদারি করবে, আপনাদের জন্য আবার সবকিছু নিয়ে আসবে। এখন সবাই হুজুরের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ছে, হুজুর এটা কিভাবে সম্ভব? হাউ ক্যান ইটস পসিবল? মৃত মানুষ কিভাবে জীবিত হয়? এটা কিভাবে সম্ভব? হুজুর বলল যদি উনাকে বাঁচাতে চান একজন উনার পায়ের কাছে দাঁড়াবেন, দাঁড়িয়ে পেটের ভিতর হালকা চাপ দিবেন, আপনি চাপ দিবেন, আপনি মারা যাবেন, কিন্তু মৃত ব্যক্তিটা জীবিত হয়ে যাবে। বুঝেন নাই? এ কথা শোনার পরে উনার একজন ছেলে ছিল, হুজুর আপনি এগুলো কি বলেন? আমার মাত্র 17-18 বছর বয়স। আচ্ছা হুজুর আব্বা মারা গেছে, ব্যবস্থা করেন। এবারে ভাইরে ডাকলো, কেউ আপনারা এতক্ষণ কাঁদছেন, আপনি আসেন, আপনার ভাই জীবিত হবে, আপনি মারা যাবেন, আসেন। ভাই হুজুর কি বলতেছে, হুজুর ভেজাল করিয়েন না, জলদি জানাজার ব্যবস্থা করেন। এবার স্ত্রীর কাছে গেল, মা তুমি না সকাল থেকে কাঁদলে তোমার স্বামীর জন্য, সকাল থেকে তুমি কাঁদছো তোমার স্বামীর জন্য, আমি তোমার চোখের পানি দেখেছি, আসো তুমি আসো, তুমি তোমার স্বামীর পায়ের নিচে দাঁড়াও, একটু চাপ দাও, দেখবে তোমার স্বামী জীবিত হবে। তুমি কেউ রাজি না, কেউ রাজি হয় নাই। এখন ওই যে মৃত্যুর অভিনয় করনেওয়ালা যে ব্যক্তিটা, ব্যবসায়ী ভাইটা, এতদিন তার দোকান খুলে নামাজ কাজা করে যার জন্য জীবিকার ব্যবস্থা করেছে, আজকে তার মৃত্যুর ভাগীদার পরিবারের একজন হতে। ওই যে হুজুর একটা কথা শিখেছে যে এই পৃথিবীতে কেউ কারো, এখন মিলছে নি কথা? মিলছে, এই পৃথিবীতে কেউ কারো নয়। এখন ওই মৃত্যুর অভিনয় করা ভাইটা উঠান ভর্তি মানুষের সামনে উঠে দাঁড়ালো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আহারে কার জন্য এত কিছু করলাম, কার জন্য এত কিছু করলাম? কত নামাজের গলায় আমি ছুরি দিয়েছি, কত নামাজের গলায় ছুরি দিয়েছি, কত ওয়াজ মাহফিল হয়েছে, এলাকায় যেতে পারি না এই ব্যবসার জন্য। ফ্যামিলি কি খাবে? আজকে ফ্যামিলির একটা সদস্য আমার মৃত্যুর ভাগ নিতে চায় নাই। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। এই যে এখানে আপনারা যারা আসছেন, যদি এখন কেউ মারা যায়, ফর এক্সাম্পল এখন যদি কেউ মারা যায়, বিশ্বাস করেন আগামী দিন 11টা 7 বাজে, এখন
আগামী দিন 11টা 7-এর ভিতরেই আপনি প্যাকেট, মানে আপনাকে কবরস্থ করবে। কি বিশ্বাস হয় না? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যাদের জন্য এত কিছু করছেন, ওরা কেউ আপনার লাশ ঘরে নিতে চাইবে না। আপনার ফ্যামিলির একটা মানুষও বলবে না যে আব্বা, আপনার ফ্যামিলির একটা মানুষও বলবে না ভাই, প্রত্যেকে একটা শব্দ বলবে লাশ। কি বলবে? লাশ বলবে। আপনার নাম আব্দুর রহিম, আব্দুর রহিম থেকে হয়ে যাবে কি? লাশ। এই 11টা 7 বাজে এখন। আজকে যদি এখন মারা যান, আল্লাহর কসম করে বলি 11টা 7-এর আগে আপনার পুরো 14 গোষ্ঠী ফ্যামিলি এসে আপনাকে কবর করে দাফন করবে। তাহলে কার জন্য এত কিছু করছেন? জায়গা এক ডিসিম বেচার কথা শুনলে পাগল হয়ে যান। এই জায়গা আমার দরকার, এটা আমার বাড়ির কাছে, পাগল হয়ে যান। কিভাবে একটা ছেলেরই বিদেশ পাঠাইবেন, কিভাবে একটা ছেলেকে উচ্চশিক্ষার জন্য লন্ডন আমেরিকা পাঠাইবেন? পাগল হন না? একদিনও কি চিন্তা করছেন কবরে কি নিয়ে যাবেন? চিন্তা করেন নাই তো। যদি আরেকটা কথা বলি, যদি কেউ বৃষ্টির দিনে মারা যায়, প্রচুর বৃষ্টি হচ্ছে, কেউ মারা গেছে, বিশ্বাস করেন 5 তলা ফাউন্ডেশন করে যে ঘর দিছেন, ওই ঘরেও কেউ আপনাকে জায়গা, আপনার উপরে হয়তো একটা তেরপাল দিবে, না হয় একটা সাদা কি বলে আপনাদের দিকে সারে কাগজ বা জেরে বলে একটা দিবে। 5 তলা ফাউন্ডেশন, আপনি সরকারি চাকরিজীবী, এত টাকা খরচ করে আপনি করছেন, বিদেশি টাকা দিয়ে করেছেন। মৃত্যুর পরে লাশটা ঘরে নিতে আপনার নাতি ভয় পাবে, মৃত্যুর পরে আপনার লাশটা ঘরে নিতে আপনার মেয়ে ভয় পাবে, মৃত্যুর পরে আপনার লাশটা ঘরে নিতে আপনার স্বয়ং স্ত্রী ভয় পাবে। কার জন্য করছেন এগুলা? কার জন্য করেন এগুলা? আমি বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে একটা কথা বলি আর চিন্তা করি, আরে মানুষ কেউ এখন মৃত্যুর চিন্তা একটুও করে না। কিভাবে মানে ডেভেলপ হবে, জায়গা কিনবে, জমি কিনবে, শুধু এগুলা। মৃত্যুর ভয় একটা মানুষের ভিতরেও নেই। মৃত্যুর প্রথম রাতটা যত কষ্ট হবে, কোনো মানুষ যদি এর আলোচনা শোনেন, মৃত্যুর প্রথম রাত যখন আপনাকে শোয়াবে, আপনার পরিবার থেকে যখন সবাই ব্যাগ দিবে, চলে আসবে, আপনি আপনার পরিবারের জুতার শব্দগুলো শুনবেন। এই যে মানুষ চলে আসতেছে, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন, আর আপনি চিল্লাবেন, ভাই আমাকে নিয়ে যাও, আমাকে রেখে কেউ যেও না। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান, আপনি আমাকে আরো একটা সুযোগ দেন। আল্লাহ আমি কথা দিচ্ছি আমি আর দুনিয়াতে আল্লাহ সুদ খাবো না, আমি কথা দিচ্ছি আমি আর দুনিয়াতে জিনা করব না, আমি কথা দিচ্ছি আমি দুনিয়াতে নামাজ পড়বো, আপনাকে আমাকে শেষবারের মতো একটা অপরচুনিটি দেন। এবার আল্লাহ কি বলবে দেখেন। এখন এই যে আপনি আর্তনাদ করবেন, চিল্লাবেন, এবার আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিন আয়াতি রাব্বিকুম, তোমার কাছে কি কোনো মেসেজ যায় নাই? আমি কি তোমার কাছে কোনো নবী রাসূল পাঠাই নাই? কোনো মেসেজ কি তোমার কাছে যায় নাই যে এটা হক, এটা বাতিল, এটা করো, এটা করিও না? তোমার কাছে কি এরকম কোনো মেসেজ যায় নাই? এবার সে কি বলবে দেখেন, আপনি কি বলবেন? আপনি বলবেন ক্বালু বালা, হ্যাঁ গিয়েছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আল্লাহ আপনি যে বলছেন যে কবরে শাস্তি হবে, আজকে এটা বাস্তব। বাস্তব। মানুষ হাউমাউ করে চিল্লাবে, সুযোগ দিবে কি? দিবে না, সুযোগ কেউ পাবেন না। জাহান্নামের একজন ফেরেশতা আছে, বলবো কি? জাহান্নামের একজন ফেরেশতা আছে, তার নাম মালেক। কি? যখন জাহান্নামীদেরকে পায়ের ভিতরে শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নেওয়া হবে, এবারে জাহান্নামের ওই ফেরেশতা মালেক তাদেরকে বলবে, কি ভাই কি ব্যাপার, তোমরা এরকম ধাক্কা রেখে গরুর মতো কি লেগে আনে, তোমরা অপরাধটা কি? ওই যে দেখো কিছু মানুষ জান্নাতে কত নাজ নিয়ামত ভোগ করতেছে, আর তোমরা এভাবে গরুর মতো টাইনা টাইনা জাহান্নামে কেন আনে? এর বিষয়টা কি? আচ্ছা, কবরের ভিতরে কি মিথ্যা কথা বলার সুযোগ আছে? এবার জাহান্নামীরা সবাই এক সুরে বলবে, আমাদের একটা অপরাধ ছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক সুরে বলবে, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। কলু শব্দটা জমা মুজাক্কারের সিগা, জমা মানে বহু বচন। যদি একজন বলতো, জাহান্নামী যদি একজন বলতো তাহলে কলা ব্যবহার হতো, কলা। আর যেহেতু সবাই বলছে একসাথে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, সবাই এক সুরে বলছে, ও মালিক, ও জাহান্নামের ফেরেশতা, আমরা দুনিয়াতে কেউ নামাজি ছিলাম না, এজন্য আমাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছে। নামাজ পড়বেন নি সবাই? এই পৃথিবীতে কেউ কারো নয়। আমি আশা করব, আমি হয়তো চিল্লাই আওয়াজ করতে পারি না, আপনারা দেখেন নাই আমি চিল্লাই আওয়াজ করতে পারি না, বেশি সুরও নাই, চিল্লাতেও পারি না। তবে যেখানে যাই চেষ্টা করি একটু মানুষদেরকে আমলের কথা বলতে, একটু মানুষের দিলটাকে যাতে নরম হয়। যেই পরিমাণ মানুষ দুনিয়ার দিকে ঝুঁকতেছে, এই পরিমাণ যদি আর 5 বছর চলে, এভাবে যদি 5 বছর চলে, কিয়ামত তো আমরা নিজে টেনে আনবো। কিয়ামত বলবে না আমি পরে আসবো, কিন্তু আমরা যা করতেছি আমরা কিয়ামতের কান ধরে টেনে আনবো আমাদের আমলের কারণে। কিছুদিন আগে একটা সিগন্যাল পাইছে, দেখেন নাই? সৌদি আরবের ভিতরে মরুভূমির ভিতরে ঘাস জন্মাইছে, নিউজে দেখেন নাই? একটা হাদিস আছে যে লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আরব ভূখণ্ডে মরুভূমির ভিতরে সবুজ হবে না। মরুভূমির ভিতরে বৃষ্টি বেশি হবে, সবুজ হবে, এরপরে আপনার এই যে পাথর, এগুলোর ভিতরে ছোট ছোট শ্যাওলা জন্মাবে। এখন কিছুদিন আগে সৌদি আরবে এই অবস্থা হয়েছে না? একটা সিগন্যাল চলে আসছে, তাহলে কিয়ামত আর বেশি দূরে নয়। প্রিয় হাজিরিন, আমি এখনই আলোচনা শেষ করব, মুনাজাত দিব। আমি চাই আজকের আলোচনা থেকে আপনারা এটা শিক্ষা নেন যে জান্নাতে যেতে 2টা জিনিস লাগে, ঈমান, আমল। এরপরে হচ্ছে এই পৃথিবীতে কেউ কারো নয়। এই সামান্য যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন বলে আমিন।